মেয়েটার একটা হাত নেই। ছোটবেলায় অস্ত্রোপচার করে বাদ গেছিল বাঁ হাত, কিন্তু হতদরিদ্র ঘরের মেয়েটার দুচোখ থেকে ভালো ফুটবলার হওয়ার স্বপ্ন বাদ দিতে পারেনি কেউ। তাই অভাব আর জেদকে সঙ্গী করেই শারীরিক প্রতিবন্ধকতাকে 10 গোল দিয়ে সবুজ টার্ফে ফুটবল পায়ে দৌড়ে বেড়াচ্ছে আমাদের বাংলার এই আদিবাসী মেয়েটা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ব্লকের রেন্টিয়ার বাসিন্দা ঋতু সরেন। ছোটবেলা থেকেই ফুটবলের মাঠে দাপিয়ে বেড়ায় ঋতু। ফুটবল যেন ওর প্রাণ ভোমরা। এদিকে ঋতুর বাড়িতে নুন আনতে পান্তা ফুরোনো সংসার, কিন্তু তাতে কি আর স্বপ্ন দেখা থেমে থাকে? তাই ফুটবলের মাঠে বিপক্ষ দলের খেলোয়াড়দের কাটিয়ে একের পর এক জোরালো শট, দুর্দান্ত ডিফেন্স আর মনের জোরকে সঙ্গী করেই বাংলার এই মেয়েটা দেখিয়ে দিচ্ছে মানুষের ইচ্ছে শক্তির কাছে শারীরিক প্রতিকূলতাও ঠিক কতটা তুচ্ছ। আর আমরা আলটিমেট মোটিভেশন সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সেই সব লড়াকু মানুষের কাহিনী তুলে ধরবার, যাদের জীবন যুদ্ধের গল্প আর 5টা মানুষকে আবারও মাথা তুলে দাঁড়াতে শেখায়, লড়তে শেখায়। তাই আসুন আজকের ভিডিওতে শুনে নিই ঋতুর লড়াইয়ের গল্পটা। এক দরিদ্র কৃষক পরিবারের মেয়ে ঋতু। ঋতুর 2 দিদির আগেই বিয়ে হয়ে গেছে। গোয়ালতোর গ্রামের বেশিরভাগ মানুষই জানেন গরিব ঘরের এই মেয়েটা পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজের স্বপ্নকে নিয়ে লড়ে যাচ্ছে। কিন্তু গরিব মানুষের স্বপ্ন পূরণের রাস্তাটা বোধহয় একটু বেশি কাঁকুড়ে, আর তাই ছোটবেলাতেই নিকষ অন্ধকারে ঢেকে গেছিল ঋতুর জীবনটা। খুব ছোটবেলায় একবার সাইকেল চালাতে গিয়ে সাইকেল থেকে পড়ে যায় ঋতু। সাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর চোট লাগে ঋতুর বাঁ হাতে। ঋতুর হাতের আঘাত এতটাই জোরালো ছিল যে বাঁ হাতের হাড় বেরিয়ে এসেছিল তার। গরিব পরিবারে এত বড় একটা দুর্ঘটনায় পায়ের নিচে থেকে মাটি সরে গেছিল ঋতুর বাবা মায়ের। তবুও তারা শত অভাবেও মেয়ের চিকিৎসার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু দুর্ভাগ্যবশত বহু চেষ্টা সত্ত্বেও ঋতুর বাঁ হাতটা ঠিক করা যায়নি। উল্টে পরিস্থিতি এতটাই খারাপ দিকে চলে যায় যে বাঁ হাতটাই পৌঁছে যায়। শেষ পর্যন্ত ঋতুকে বাঁকুড়া জেলা হাসপাতালে ভর্তি করে হাতের অপারেশন করতে হয়, এবং সেই অপারেশনে ঋতুর বাঁ হাতটা কেটে বাদ দিয়ে দিতে হয়। ছোটবেলাতে একটা হাত বাদ যাওয়ার পর আয়নার সামনে দাঁড়ালে কান্না পেত ঋতুর। রাস্তাঘাটে লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকতো ঋতুর দিকে। মানুষের সহানুভূতি কুড়োতে কুড়োতে জীবনটা জেরবার হয়ে গেছিল ঋতুর। একদিন ঋতু লক্ষ্য করলো হাত চলে গেছে তো কি হয়েছে, এখনো যে পায়ের জোরটা এক ফোঁটাও কমেনি। সেই শুরু। এরপর আর কেউ আটকাতে পারেনি ঋতুকে। বর্তমানে গোয়ালতোর কলেজে 3য় বর্ষে পড়াশোনা করছে ঋতু, আর সঙ্গে মনের জোরে ফুটবল খেলে বেড়াচ্ছে সে। রোজ নিয়ম মেনে চলে ফুটবলের প্র্যাকটিস। বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হওয়া মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশ নেয় ঋতু। মহিলা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ঋতুর এখন মনের অবস্থা বাদল পে পাও হ্যাঁর মতো। ফুটবল পায়ে বিপরীত পক্ষকে বুঝিয়ে দিয়েছে ঋতু যে সে কারোর থেকে কোনো অংশে কম নয়। গোটা প্রতিযোগিতায় বেশিরভাগ সময়ই ফুটবল ছিল ঋতুর দখলে। ঋতু জানায় একটি হাত না থাকায় খেলায় তার কোনো সমস্যা হয় না। ইতিমধ্যে বহু নামজাদা ফুটবল টিমের সঙ্গে খেলেছে সে। ভবিষ্যতে একজন বড় ফুটবলার হিসেবে নিজেকে দেখতে চায় ঋতু। আসলে মানুষের সব থেকে বড় অস্ত্র হলো তার মনের জোর, আর সেই জোরটাই সমস্ত অসাধ্য সাধন করে ফেলতে পারে। না হলে ভাবুন না, যে মেয়েটা ছোটবেলাতেই একটা আস্ত হাত শরীর থেকে বাদ পড়ে যায়, সেই মেয়েটার কতটা মানসিক জোর থাকলে সে তার নিজের স্বপ্নকে সত্যি করবার জন্য এভাবে লড়ে যায়। গোটা আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা পশ্চিম মেদিনীপুরের ঋতু সরেনকে। ঋতুর সমস্ত স্বপ্ন সত্যি হোক, এটাই প্রার্থনা করি আমরা। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।